আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু জরুরি কথা, এজন্য আগেই বলে দিচ্ছি। আমি এখন যাব হচ্ছে আপনার জেলা শহরে, আর ওই আপনার আমার মা ওই মানে আন্টিকে আর কি আলামিনের, হ্যাঁ নিয়ে যাবো আলামিনের আম্মুকে। হচ্ছে আমরা কিছু আমাদের দেখেন এখন যা যা দেওয়া দরকার সেটা হচ্ছে এখন হিসাব করলে তো অনেক কিছু দেওয়া দরকার, কিন্তু এখন মাত্র ফাইমার আপনার ডেলিভারি হইলো আলহামদুলিল্লাহ। ফাইমার অনেক কিছু দেওয়ার বিষয় আছে, তারপর বুঝেন বাবুকে অনেক কিছু দিতে হবে। তারপরে ফাইমার একটু ফল ফ্রুটস এগুলো খাওয়ার একটা বিষয় আছে, হ্যাঁ, বা ভালো খাবার দাবার খাওয়ার একটা ব্যাপার আছে। ফাইমার শরীরে এমনিতেই রক্ত কম, ওষুধপত্রের ব্যাপার আছে। তো এগুলো তো আপনার থামো, এগুলোও দেখতে হবে। হ্যাঁ, তো এখন আসলে আবার একটা কথা আছে যে মানে আপনার এই যে আন্টি আসবে, এটা কিন্তু কোনো আমি জানতামই না, এটা তো আপনারা সব জানেনই প্রথম থেকে, তাই না? কেন জানতাম না, কীভাবে কী সব জানেন। তো হঠাৎ আসছে, তাই না? এটা তার আমি এমন না যে আমাকে বলে আসছে বা যে বা আমি দাওয়াত দিছি সে তখন আসছে, এরকম তো ব্যাপারও না। আমি সোজা বলে বাংলায় বলতেছি, আপনারা তো বুঝবেন ইনশাল্লাহ, আপনারা তো আমার চেয়ে ভালো বুঝেন। তো আমি তো জানতাম না যে উনি আসবে, তাহলে আমার একটা অ্যারেঞ্জমেন্ট অনুকরণ করে রাখতে হইতো না? বা কী দিব না দিব সেটার একটা প্ল্যান করে রাখতাম, সেই ব্যবস্থা করে রাখতাম, সেটা তো আর করতে পারিনি। তো আমার যতটুকু সামর্থ্য আছে, আর আমার একটা জিনিস খুবই অপছন্দ, সেটা হচ্ছে আমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি আমি দিতে না পারি বা কেউ যদি সেটাতে বেজার হয়, সেটা আপনারাও হইতে হবে, আপনারাও যদি বেজার হন সেটাও আমি খুব খারাপ লাগবে। আবার আমার বাড়িতে কেউ আসবে, সে অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী জিনিস নিয়ে আসবে, এটা হচ্ছে আমার পছন্দ। যদি এমন হয় যে কেউ মনে করে যে আমার বাড়িতে গেছিলো, সেখানে হচ্ছে এইটা এইটা নিয়ে আসছে, এখন আমার ওইটা ওইটা নিয়ে যাওয়া লাগবে, এই জিনিসটা আমার একদম পছন্দ না। এটা আমার খালাম্মা আবার খুব ভালো মেনটেন করে, যদিও ওটা আমার পছন্দ না। সেটা হচ্ছে আমার খালাম্মার বাড়িতে যদি ধরেন কেউ গেছে, সেখানে যদি 2 কেজি মিষ্টি নিয়ে যায়, ফ্রুটস নিয়ে যায়, আরও কিছু নিয়ে যায়, তাহলে খালাম্মার হচ্ছে খালাম্মারও ওগুলো নেওয়াই লাগবে, তাতে খালাম্মার কাছে টাকা থাকুক আর না থাকুক। মানে ধার করে হইলেও খালাম্মা ওই তাদের বাড়িতে গেলে বা যাওয়ার প্রয়োজন হইলে, কেউ অসুস্থ হয়ে গেলে, কোনো একটা যে কোনো প্রয়োজনে যদি যাওয়া লাগে ওই বাড়িতে, তাহলে খালাম্মা ওই জিনিসই নিয়ে যাবে, যে জিনিস তার বাড়িতে নিয়ে আসছিল। এটা আমি সাপোর্ট করি না আর কি। আমার কাছে এখন যদি টাকা না থাকে, আমি যদি কারো বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়ে, এখন আমি কী করব, তাই না? কিন্তু খালাম্মা এটা খুব অনেক বছর ধরে আমি দেখতেছি, খালাম্মা এটা কেমনে মেনটেন করে আমি জানি না, আমি এটা পারবো না মনে হয়, আর আমার এটা পছন্দও হইতেছে না। মানে আমার কাছে ঠিক মনে হচ্ছে না যে এখন আপনার কাছে নাই ভাই, এই জন্য কি আপনি আমার বাড়িতে আসতে পারবেন না? আপনার বাড়িতে আমি গেছিলাম, এখন আপনার ওইটাই নিয়ে আসতে হবে, এটা কোনো কথা হইলো? এখন যদি আমি এখন আবার এই গ্রামের মানুষের মধ্যে হয়তো এটা থাকতেও পারে যে খালাম্মার বাড়িতে গেছে, থাক, এটা আসলে পার্সোনাল বিষয় চলে যেতেছে কথাটা। মানে কথাটা হচ্ছে এটা আমার ঠিক মনে হয় না যে কারো বাড়িতে গেছে, আমার বাড়িতে আসছে, এখন তার বাড়িতে আমার ওইটাই নিয়ে যেতে হবে, আমার কাছে টাকা না থাকলেও। এটাকে আমি সাপোর্ট করি না। তা আমার যেটা সামর্থ্য আছে আমি সেইটাই দিব ইনশাল্লাহ। আবার যখন সামর্থ্য হবে তখন আমি হয়তো আরও বেশি দিব, আল্লাহ পাক সামর্থ্য দিলে ইনশাল্লাহ। তখন আবার আমাকে কি দিল সে চিন্তা আমি অবশ্যই করবো না ইনশাআল্লাহ। আমার মানে এটা হচ্ছে আমার সোজা কথা, আমাকে দিক আর না দিক, আমার যেটা সামর্থ্য আছে, আমার যেটা দায়িত্ব, আমি সেটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একবার সোজা কথা, আমি জানি না কতটুকু বুঝাই বলতে পারলাম, আশা করি আপনারা আমার চেয়ে ভালো যেহেতু বুঝেন, আমি তো বুঝাই বলতে পারি না এমনিতেও, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন যাই দেখি কী কী দিতে পারি আর কতটুকু দিতে পারি ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করব। দেও না কে এটা ভালো দেয় তোর না পছন্দ করি, আমার দেহে লাভ আছে, রাখি আমি পড়বো নাকি? শ্যামলা উজ্জ্বল শ্যামলা ঠিক আছে। এটা হচ্ছে জেলা শহর, আর জেলা শহরে জিনিসপত্রের দাম
এত বেশি চায়, মানে এটা আসলে কল্পনার বাইরে ভাই। মানে 3 পিসের যেই কাপড় সেটার দাম চাইতেছে আপনার 7,500 টাকা। এটা কোনো কথা? আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। আমরা কিনছি, কত দামে কিনছি এটা এখন বলা যেতেছে না, কারণ এটা হচ্ছে একটা উপহারের জিনিস। তো এখানে দাম বলা যাবে না আর কি। উপহারের কোনো দাম হয় না, উপহার হচ্ছে উপহার, তাই না? বাবা, দাম শুনে আমার মাথা নষ্ট আর কি। এটা কেমনে দাম চায় মানুষ, এগুলা চায় কেমনে? মানে দিবেন পরের কথা, চায় কেমনে? চাইতে গেলে তো একটা সাহসের ব্যাপার আছে। আল্লাহ, যাক, কেনা হয়ে গেছে। ফাহিমের আবার মহিমা করতে গেছে, ওটা দিছে আবার দিয়া, মানে বাইরে তো শপিং ব্যাগ দিছে, কিন্তু ভিতরে যে পলি থাকে না, নাহলে বৃষ্টি হইতেছে আর কি, তো পলিটা দরকার। তো ওইটা আবার দিতে মনে ভুলে গেছে তারা। ওর মধ্যে ওখানে প্রচণ্ড ভিড়। আমি তো মানুষের ভিডিও করে নেই, কারণ বুঝতে পারতেছেন, কিন্তু প্রচণ্ড ভিড় ওই দোকানটাতে অন্য অন্য দোকানের থেকে। এখানে ভিতরে একটা বড় মার্কেট আর কি, ভিতরে এখান থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে বড়। আমি আবার মহিমা যাইয়াও নাই না কা। আর বই থাকবই না। খাও নাই, খাও নাই, খাইছো না? মানে আসল ফলের গ্রান নাই তো, কেমন যেন এটা বেশি বেশি ফলের গ্রান বেশি অতিরিক্ত হয়। এমনিতে তো স্বাস্থ্যের জন্য ভালো আর কি, মানে স্বাস্থ্যকর। যদিও কতটুকু স্বাস্থ্যকর ভিতরে ক্রিমটা এটা তো জানি না, কিন্তু এমনিতে ফল দেয়, মানে ফলই দেয় আসলে। এই যে কালার যা দেখেন, সব ফলের কালার এগুলো। মানে আমাদের জেলা শহরের খালি জায়গায় এই একটা সুন্দর জায়গা। আপনার উড ফায়ারে পিৎজা আছে, যেটা আমরা খাইছিলাম একবার। 400 টাকা 500 টাকা করে দাম, বেশি হাইয়েস্ট দাম আর কি এটা, উড ফায়ার, বুঝছেন? হ্যাঁ, অনেক কিছু আছে, অনেক কিছু, বিশেষ করে ফুচকা। তো এখানে একবারে অতিরিক্ত দোকান, অনেক দোকান ফুচকার। আপনার এই এদিকে দেখেন তাহলে বুঝবেন, এদিকে হচ্ছে ফুচকার আড্ডাখানা একবারে। আরও পিৎজা দোকান আছে কিছু। দে ফোন দে, ফোন দে। পিৎজার দোকান এটাও আছে, পিৎজা পয়েন্ট। এদিকে দেখেন, ওরে বাবা, খালি ফুচকা আর ফুচকা। কেডা কি ছবি তুলবো? তো ছবি তুলবে, ছবি তুলবে তো আমার কি হইছে? আমার তো সাথে যাওয়াই লাগবো। বেশ অনেকগুলো দোকান এখানে, আর অনেক কাস্টমার থাকে। আজকে তো যদিও কম, কিন্তু অন্যান্য সময় অনেক কাস্টমার থাকে, বিশেষ করে বিকালে। মানে বিকালে সব মেয়েরাও বেরোতে পারে, কিন্তু এখানে রাতের বেলা একটু মেয়েরা কমই বেরোয় আর কি। ফোন দিছোস? কি কয়? এখানে বার্গার আছে। কি খাই? 10 টাকা দামের ওই টিকা। কোন জায়গায় বসে? ওইদিকে গেলি 10 টাকা দামের টিকা। টিকা বলতে হইছে চিংড়ি মাছের পেঁয়াজু, রসুনের পেঁয়াজু এলি। বুঝছি। তো 10 টাকা নেই, বুঝছি যে কি কি হইতে পারে। যে এটা সুন্দর দোকান আছে, এটা সুন্দর আছে। যারা মানে এই জেলা শহরে থাকে পটুয়াখালীতে, তারা এখানে অনেক বেশি আসে। যে বাচ্চাদের খেলনাও আছে অনেক। আব্রাহিমের জন্য খেলনা নিয়ে যাবো না, এইগুলি
হ্যাঁ এদিকে ওটা কি কই দিই তো চিজ তো বাইরে এটা চিজ তো বাইরে একলা খাইব না কোনটা ওইটা না নিচেরটা চিকেন পিৎজা চিকেন স্পেশাল পিৎজা 300 টাকা দাও তো 50 টাকা এটা ডাবল ডাবল চিজ আছে ভাই এই 300 টাকা ছোট একটা দাও তো হ্যাঁ এটা ওটা একবার খাইছস না 450 মনে হয় গরম গরম জিনিসই মজা এই পিজাটা আপনি এই জায়গায় খাইবেন 1 ঘন্টা পর যায় এখন টেস্ট 1000 গুণ ডিফারেন্ট পিজা বার্গার এই সব জিনিস তোমার তো কইলাম এই লেখেই তোমার দায়িত্ব ছিলাম তো তুমি একটু দেখো 300 টাকা আর 300 না এটা 300 না 500 কই দিবি না সময় নাই ঠিক আছে তাড়াতাড়ি করে যাওয়ার লেগে জোরে বাইক চালায় তুই আন্টি রে ওই জিনিসটা দিয়ে দে আমি পরে আর ভিডিও তো দিতে পারবো না বুঝছো আমি তোমাকে আন্টি এই গরিব মানুষের পক্ষ থেকে একটু উপহার এটা রাখেন আমরা হ্যাঁ বাবুর জন্য আছে অল্প কিছু আমরা যাক টাকা তো বড় কথা না বড় কথা হইলো যা দেওয়ার তো দিতে পারিনি আর কি কিছুই এই ওরা বাসা টাসা নেক তারপরে কি করা লাগে যতটুকু যা দেওয়া লাগে পরে দেব থাক দোয়া করেন আর আল্লাহ এই এখন এটা কি লইছস এই যে টিকাগুলা তারপর ঝালমুড়ি খাচ্ছিস ক্লান্তি ঝালমুড়ি ঝালমুড়িটা ঠিক আছে এটা কোনো খাওয়ানো হইলো তুই খাস না দেখা ওর কাছে মজা লাগলে খাক গরম রিয়া না এলে আরো গরম লাগতেছে এনে বেশি তখন আমরা ছিলাম ঠিকই ঠান্ডা লাগছিল না আগের বছর আইছিলাম সবসময় এই তো আমাদের শীতকালের আবহাওয়া শীতকাল ছিল তো একটা না হয়ে গেল কা বুঝলাম না দেখলাম যে হয়ে গেল হয়ে তো গেছে বাবা ঠিক আছে বিয়ে করতেছে বিয়ে হবে আচ্ছা ওইটা বুঝতে পারছি আমি ওটা পরে আলোচনা করবো না আমরা এটা খুলো দুটোই খুলো এত বড় পিজা খাইতে খাইতে পারবো আমরা আমি খাই ভাই না খাইতে পারলে তোরাও খাইস সমস্যা নেই আমাকে পেট আছে না কি এত টেনশন করে লাভ আছে তো কাটা তো ভালো মতো হয় নাই নয় রোগী মানুষ অসুস্থ মানুষ ভালো লাগে যত খাওয়ানো হইব সব তো ওই একটু খাইবো বাকি ডামরা খাই নেও নেন আন্টি আল্লাহ এত অতিরিক্ত গরম খাওয়া সম্ভব না এটা একটু ঠান্ডা হবে তারপর আলামিন মনে হয় পারে গরম খাইতে আলামিন খাইয়ে দেওয়া তো একটু গরম খায়া দায় তো বিসমিল্লাহ আমি দিতে বিসমিল্লাহ কইও মুই দিই নাই এখন ডর করে গরম অনেক গরম তাহলে খাইয়া দেই বিসমিল্লাহ গরম না আমারই গরম না খাওয়ার মতোই আর দিয়ে ধরতে পারতাস না ও বাবা কি এত গরম টিস্যু নিয়ে না টিস্যু দিয়ে ধরি এখানে কিন্তু একটা সস নাই বুঝছো আরেকটা থাকে গার্লিক গার্লিক সস ওটা দিলে অনেক মজা লাগে এটা হচ্ছে মেয়োনেজ আর গার্লিক করতে পারবেন গার্লিক সস তো আলাদা কিছু না বুঝতে পারছি কিন্তু এর সাথে তো মিক্স করতে হবে একটু পাউডার দিয়ে দেয় গার্লিকের কিন্তু এটারে করে নাই ওটা মনে হয় এদিকে চলে না এই কারণে হতে পারে সস দিয়ে দেয় তো পানি চলে যায় আবার রান্না বেশি হয়ে যায় করতে পারবো না হ্যাঁ নরমাল চার পিস কত কেমনে সব কিছু বানায় দেয় আরে বাইরে তুই পর একটু সসের বেলায় খুবই কৃপণ সস আর একটা চাও তো লামিন ভাই সজানো নানি
পিজ্জা মতো মেয়োনিজ দিন। টমেটো সস হবে না। হুম, আচ্ছা এটা উপর দিয়ে একটু দিয়ে দেন, ওপরে দিয়ে দেন, ওই আদাটা একটু দিয়ে দেন। প্রত্যেকটা দিয়ে দেন, তাহলে এগুলো গার্লিক সস দেন না? চলে না মনে দিকে, দিয়ে না, ঠিক আছে। ওই সসে থাকবে।